কেনে দেখিবা আল্লাহর এত নৈকট্য তো আর অর্জন করি ন পারি আল্লাহ পাকে হয়তো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হয়তো তুমি আল্লাহরে ন দেখতে লাগবে দেখিবে চোখ জোড়াই ন পারো যোগ্যতা আনি ন পারো আল্লাহরে এরকম হাজার নাজার মনে করি ন হইতে লাগবে হয়তো আল্লাহ তো তোমার দেখে ইয়া হইল মনে করো ওরে যাতে নামাজের নিয়ত বাইন্ধন এমন অবস্থার মধ্যে আল্লাহ পাকে বন্দার মিকে চাই থাকে আর বন্দায় যখন নামাজের নিয়ত বাঁধিয়ে দুনিয়ার মিকে খেয়াল করে আল্লাহ পাকে হয়তো আমার বন্দা তুমি আর মিকে চাই রে তুমি বেশি সুন্দর জিনিস তুমি কি দেখিলা আর মিকে তুমি খেয়াল করছো আমি তোমার চেহারা তন্ত আজ্য সরাই ফেলাইলাম ব্যাকুণ হন সুবহানাল্লাহ তোরে আখ্যান দে আল্লাহরে দেখুন আয় আল্লাহরে নদেহির কিন্তু আল্লাহ পাকে তোমার দেখের যেরকম দয়ালু নবী মেরাজের রাতে আল্লাহর আরশের মধ্যে যায় আল্লাহ পাকের দেখি কিরকম দেখি কোরআনে পাকের মধ্যে বয়ান করছে মা কাযাবাল ফুয়াদু মা রাআ দয়ালু নবী দেখি মিথ্যা না দেখে সরাসরি আল্লাহ পাকের দেখি ব্যাকুল হন সুবহানাল্লাহ আখ্যান দে আল্লাহর দিদার দর্শন করুন আরেকখানে দে আল্লাহর নৈকট্য অর্জন করুন হয়তো যাতে বন্দা নামাজের নিয়ত বাঁধে নামাজের নিয়ত বাঁধিয়ে সূরা ফাতিহা পড়ে উগ্র সূরা মিলায় ওরে সূরা মিলানোর বাদ দিয়ে যাতে রুকু যাবেলে প্রস্তুতি নেয় সাথে সাথে বলে আল্লাহ পাক রহমতের জোশতায় যায় আল্লাহ পাক হয়তো আমার বান্দা দুনিয়ার মধ্যে খোয়ালিয়ান তো অনেকের সামনে নত নগরে অনেকের সামনে তো নজুকায় অনেকের সামনে তো নজুকে এমন সম্মানে আমার কুদরতের হাতে আমার বান্দারা বানায় আমার বান্দা আমার সামনে ঝুঁকের ও রুকুজার ফেরেশতা তোরা বেগুন সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহাতা আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম বেগুনা হন সুবহানাল্লাহ রুকুতুর ওঠানোর বাদে যখন আয়াতের অনেক সইদা যাবেলাই প্রস্তুতি নেই আল্লাহ পাকে হয়তো বুক আমার বান্দা ফুয়াল পেনে জবিনুর রাখিব আমার বান্দার ফুয়ালিয়ান তো বড় সম্মানে ইজ্জতে আমার বান্দা তো আশরাফুল মাখলুকাত আমার বান্দা তো শেষ নবীর উম্মত আল্লাহ পাক বলে রহমতের জোশতাই ওরে বান্দা সইদা যাবার আগে আগে আল্লাহর কুদরতের ফা মোবারক বিছাই দেয় বান্দায় পাঁচ ওয়াক্তের মধ্যে পাঁচবার প্রত্যেক রকাতে দুয়া সইদা আল্লাহর কুদরতের ফারুদ করেন তোরে যেই মানুষ আল্লাহর কুদরতের ফারুদ পাঁচ ওয়াক্তের মধ্যে পাঁচবার প্রত্যেক রকাতে আল্লাহর কুদরতের ফারুদ সইদা বগৈজি ইবেন নামাজের মাধ্যমে আল্লাহর কদ্দুর নৈকট্য অর্জন করছে বাইল একখানা হন না তোরে নামাজের দ্বারাই দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং সাথে সাথে আরো নৈকট্য অর্জন করে যেরকম দয়ালু নবী মেরাজের রাতে আল্লাহর আরশের মধ্যে যায় আল্লাহর নৈকট্য অর্জন করছে ব্যাকুল হন সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্য যখন অর্জন করে ফেললাই আয়াতের অনেক সাইম ও দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইমে লিখে হুঁশে দিতে গই সাহাবায়ে কেরাম হলো কইতো দেন আরে না ইয়া বেলাল বিসসালাত তাড়াতাড়ি নামাজের প্রস্তুতি নিও ও বেলাল তাড়াতাড়ি আজান দিও আমার সগুর ঠান্ডা দিলের ঠান্ডা নামাজের মধ্যে ব্যাকুল হন সুবহানাল্লাহ দয়ালু নবী আল্লাহর আরশের মধ্যে যায় আল্লাহ কথা হয়ে যেন আয়াতের অনেক কইলাম হযরত মূসা আলাইহিস সালামের কলিমুল্লাহ হই ইব্রাহিম আলাইহিস সালামের খলিলুল্লাহ হই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হতে আল্লাহ দাউদ আলাইহিস সালামের অনেক এমন একখান শক্তি দিউন এমন একখান
শক্তি পাওয়ার দিউন। ওরে দাউদ আলাইহিস সালামের লোহারে পর্যন্ত গলায় ফেলায়, মোমর মতো গলায় ফেলায়। আর কি সম্মান দিলেন, কি ঐতিহ্য দিলেন। আল্লাহ পাকে দয়ালু নবীর হয়দা ও আমার হাবিব দাউদ আলাইহিস সালামের লোহা গলায় ফেললাই শক্তি দি তো এমন নবী, আখলাক ওয়ালা নবী, দয়ালু নবী। দুনিয়ার মধ্যে আয়রে দাওয়াতর মেহনত করে, দিনুর মেহনত করে, মানুষের কলবরত মেহনত করে উমরের মতো ব্যক্তি তৈরি হইজুন বেয়াকুনা হন সুবহানাল্লাহ। যে উমর অনর খবর পাইরা তলোয়ার লইরা বাইরে দেয় মুহাম্মদর কতল গজুম, কিন্তু যখন দয়ালু নবীর আখলাক পাই, চরিত্র পাই, আবার যাতে দয়ালু নবী দুনিয়াতুন বিধানের তলোয়ার লইরা বাইরে দেয় দয়ালু নবী অনেকে এন্তেকাল বলে হইলে এবার গর্দানের তুলে ফেলাইম, হাড়ি ফেলাইম বেয়াকুনা হন সুবহানাল্লাহ। আবু বকরের মতো আখলাক ওয়ালা তৈরি, ও আল্লাহর বান্দা হযরত আলীর মতো আখলাক ওয়ালা তৈরি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিরম হযরত তবিয়ত আখলাক ওয়ালা তৈরি। এইভাবে আল্লাহ পাক আল্লাহ কথা হই। আর নামাজের মধ্যে যখন নিয়ত বাঁধি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত আছে। ওরে প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাকে আমার সাথে কথা হয় বেয়াকুনা হন সুবহানাল্লাহ। আরে এতাল্লাহ দাসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইতে মুমিনের মেরাজ। ইয়া নামাজের কথা হইলি হয়তো হুজুরে হয়দে আধুনিক যুগের কথা হর, আর নিউ মডেলের কথা হর, পুরান মডেলের কথা হর। এখন তো হয়তো বর্তমান বিজ্ঞানের জমানা, সায়েন্সের জমানা। এখন দুনিয়াবি মেসাল দি দিয়ে বুঝন করিব ইন পুরান কথা বেয়াকুনা হন নাউজুবিল্লাহ। ফিরুয়া কোরআন তো পুরান, আর নবীও তো পুরান। আরো তো দুনিয়াতে আসে দি অদে সূর্য ফুক ফাল দি উড়ের, পশ্চিম ফাল দি ডুফের, চন্দ্র ফুক ফাল দি উড়ের, পশ্চিম ফাল দি ডুফের। রাইতের পরে দিনাইয়ের, দিনের পরে রাইতেইয়ের, 6 ঘন্টা জোয়ারর, 6 ঘন্টা বাড়াওর। দুনিয়ার মধ্যে নারী জাতিতুন বাচ্চা জন্মগ্রহণ করে, পুরুষ উত্তুন বাচ্চা জন্মগ্রহণ করে। এখন কোনো মরদ পোয়াতুন পোয়া যাওয়ার নেই। এখন আবার নিউ মডেলের ওল্ড মডেল কি আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইতে মুমিনের মেরাজ। নামাজ আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইতে দিনুর খুনি। মান আকামাহা, যে নামাজের শক্ত রাখি ঠিক রাখি ভালোভাবে পালন করছি, ফাকাদ আকামাদ্দিন, ইবে দিনুর শক্ত রাখি। ওয়ামান হাদামাহা, যে নামাজের ধ্বংস করে দিয়ে, ফাকাদ হাদামাদ্দিন, ইবে দিনুর ধ্বংস করে দিয়ে বেয়াকুনা হন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, উগ্র মানুষ বিদেশত্ব নাই, বিদেশত্ব নাইবের সমতি পেতে অ্যাটাচি আছে, লেদার সুট কেস আছে, 2 পিস আছে, এরকম বহু মালের গাড়ি। এখন এয়ারপোর্ট দেখি দোহনের পরে কাস্টম অফিসারে উগ্র গাড়ি একখানা চেক করে যাই। এখন চেক করে যাওয়ানোর সাথে সাথে এর ভিতর কোনো বিজেরা মাল ন পাইব, বিশেষ আগে হয়তো আর গাঁটি উগ্র নচাইও এখানে ফার করাই দেও, ফার করাই দেও। কিন্তু আর কোনো মেয়েদের বিজারা মাল আছে, আর কোনো বিজারা মাল আছে। ও ফইলেও কুলিয়ার যাতে ন পায় আকান বিশেষ আগে হয়তো যাও যাও বাঁচে গিয়ে গেল। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাকের নামাজের হিসাব লইব, নামাজের হিসাব লইব। ও আল্লাহর বান্দা, আরোগ্য মানুষ এয়ারপোর্টের মধ্যে যখন আইসি 500-1000 গাড়ি আছে, কোন গাড়ির মধ্যে মাল নাই, কোন গাড়ির মধ্যে বিজরা মাল নাই, কিন্তু উগ্র গাড়ি জীবে সর্বপ্রথম চেক করছে এবার মধ্যে বিজরা মাল ভাই আর কোনো নাই। নথাইলো যখন প্রথম করলে এবার যখন বিজরা মাল ভাই সন্দেহ আগে হয়তো এখন বেয়া কোন চেক করো, এখন বেয়া কোন যাতে চেক করা শুরু হয়েছে। এটা তো কত সুন্দর করে বাস করে করে মালিন থ করে করে রেখি এখনো বাতা একবারে ওজনে মাফে মাফে মিললি 1 কেজি আধা কেজি পাইল এই এখনো বাতা সারে দিয়ে, কিন্তু কত সুন্দর করে চেইন ব্যাংক দি এর লয় তালা ব্যাংক দি আবার ডাকো দিয়ে
রশি দিয়ে এখন যাতে সন্দেহ আই গিয়ে গই মাল যাতে ব্যাকেন খোলা শুরু হইছি সেদের বেদের তস নস করে ফেলাইয়ে এখন বাঁধতে বাঁধতে পিলেন যাবে রক্ত হইয়ে হায় 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 ইয় খালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে সর্বপ্রথম আর বন্দার আগে নমাজ সাংসা দেখেন যে নমাজ ঠিক আছে খুশু হুজু আছে তকবীর উলো আছে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন একজনরে শুক্রবারে সাংবাদিকে হতে হয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না জুমার নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজও ফরজ জুমার নামাজও ফরজ কিন্তু 5 ওয়াক্ত নামাজে তো মাশাআল্লাহ আপনাকে দেখা যায় না জুমার নামাজ এটা তো একই মুসলমানের বড়দিন ঈদের দিন আপনি পড়তেছেন তো এখন 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না আর জুমার নামাজ কেন পড়েন হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ তো অনেক সময় লাগে কিন্তু জুমার নামাজটাও যদি না করি তাহলে তো আমাকে মানুষে সমাজের মধ্যে বলবে এটা হিন্দু হিন্দু মুসলমান পরিচয় দেওয়ার জন্য আমি জুমার নামাজ পড়ি নাউজুবিল্লাহ বলে তো যাই হোক সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেব এখন নামাজের হিসাব লন মানে ও আল্লাহর বান্দা খালিয়া কিয়ামতের ময়দানত অনেক বহু আমল লয়ে রাইছুন যাকাত লয়ে রাইছুন কোরআন তেলাওয়াত লয়ে রাইছুন জিকির আজকার লয়ে রাইছুন ইবাদত বন্দেগী লয়ে রাইছুন রমজান মাসের রোজা লয়ে রাইছুন সমস্ত ইবাদত হজ লয়ে রাইছুন বেয়াক কিনুর গাট্টি লয়ে রে কিয়ামতের ময়দানত উপস্থিত হইন আল্লাহ পাকে সর্বপ্রথম নামাজের গাট্টি যখন খুলি বেলা কই খুলনের সাথে সাথে দেখা যাচ্ছে নামাজের মধ্যে খুশু খুজু নাই নামাজের মধ্যে তাকবীর উলা নাই নামাজের মধ্যে একত্ব ফজ্জি দুইত্ব নফরা এইভাবে সমস্ত নামাজরা অবহেলা করছে শুক্রবারে ফজ্জি ঈদুর নামাজ নফরা ঈদুর নামাজ ফজ্জি 5 ওয়াক্ত নামাজ নফরা এরকম নামাজের মধ্যে অবহেলা তোর নামাজের গাট্টির মধ্যে যখন দুর্বলতা পাই আল্লাহ পাকে হাজার বান্দার সমস্ত গাট্টি আর গুণ বেয়াগুণ কল ফইলে হজর গাট্টি কইলিব দেখেন না হজর গাট্টির মধ্যে বেজাল ফইলে নসাই তো ইয়ার নামাজের গাট্টি ঠিক আছে আরগিন বেজাল হইল আল্লাহ পাকে রহমে করমে ওই ফইলের গাট্টি যেটা বিজরা মাল না হয় আরগিনে তাইলো যেরকম সারি দিয়ে এখন আল্লাহ পাকে নামাজের মধ্যে যখন ত্রুটি খাইয়ে এখন আরগিন সাজ শুরু হয়েছে আন্ন তো রহম করিয়া সারি দিত যেতে যখন হজর গাট্টি করলি দেখে দেওয়া এরে নিয়ত ঠিক নাই বহুত কে হজর যাবে সময় 1 মাস আগে হইতে আয় হজর যাই আল্লাহ দোয়া করছো আয় হজর যাই আল্লাহ দোয়া করছো ফিরে দোয়ার গুণ তুমি যাইতে লাগু এটা তুমি যাই আর আল্লাহ দোয়া করিবে ওই মাঝে দিয়ে উদ্দেশ্য এই দোয়া আয় হজর যাই ইয়ে না কেন জানো সাইন ইন্নামাল আমালু বিন্নিয়াত বহু মানুষ দোয়ানোর মধ্যে হাজির সাহেব লেখকে সাইন বসানো এনা হতার হতার হইতে বুঝি পেলাই নিয়তরে ঠিক করে পেলাই যে কোনো আমল জকাত দিন না জকাত দের আর জকাত দাতা হোক এইভাবে নিয়তরে দুরস্ত উগ্র মানুষ কিনাম হয় যায় আত্মীয় স্বজন ব্যাকুন বেড়াইতে হয়েছি হয়তো অফুত সার খাপ দিও যে ইন তো এইবার হজত তো নামনি দিয়ে না ইয়ার আগরবার একবার হজ করি গেলে সময় সার খাপ আননি দি ইন দিয়ে রাখে না চা দিও না ওই এক বিদ্যুৎ দিয়ে হজ দুইবার গজ্জি দেয় ইয়ান বুঝাই গেলাই দেখুন নেওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত তো যাই হোক একটা নামাজের মধ্যে যখন ত্রুটি খাইয়ে যাকাতের ত্রুটি হজের মধ্যে ত্রুটি অন্য অন্য আমলের ত্রুটি তোরে মানুষের বাঁচিবার কোনো উপায় আছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ ঈদের দিন শুনি আল্লাহ পাক আরারে এই নামাজ ঠিকভাবে পড়ে গেলাই তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।